আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, তো আমরাও ভালো আছি। তো আজকে আমাদের ভিডিও ওপেন করতে লেট হয়ে গেছে। মা এদিকে রান্না অনেক আগেই বসিয়ে দিছে। আর হচ্ছে প্রথমে রান্না বসাইছিল লাউ দিয়ে, কালকে যে লাউ আনছিলাম সেই লাউয়ের অর্ধেক আসছিল, সবটুকু ছিল না লাউ আজকে। তো লাউ সবটুকু দিয়ে মানে অর্ধেক দিয়ে আর কি, অর্ধেক দিয়ে ডাল রান্না করতেছে, মাসকলাইয়ের ডাল। তো ডাল রান্না করা শেষ। ডাল রান্না মা কিভাবে ডাল রান্না করে এই রেসিপি আপনাদের দেখাইতে পারি নাই, পরে দেখাবো। তো এখন আবার সবজি কেটে দিতেছি, পেঁয়াজ টিয়াজ কাটা শেষ, টমেটো আর আলু কেটে দিতেছি। এগুলো দিয়ে হলো শিং মাছ রান্না করবো, আর করলা কেটে দিব, করলা ভাজি করবো। তো এখন আর কি অনেক লেট করে ভিডিও শুরু করলাম, তো ভিডিওটা দেখতে থাকেন। আস্তে আস্তে ভিডিওতে কি হয় না হয়। এর মা আলু লম্বা করে কেটে এমনি করে। তো আজকে রান্নাটা অনেক মজা হইব, গ্রান বেরোইছে অনেক সুন্দর। রোজা রেখে গ্রান হলে কি রোজা ভাঙে না মা? ই হয়েছে লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করতেছে, তো খুব মানে গ্রান বেরোইছে। আর এই আজকে আমি রান্না করতে গেছি, ওই দিন যে ঢাকা গেছিলাম, তো ঢাকা যাওয়ার পরে আপু যেদিন আমরা গেছি ওই দিনই আপু হলো লাউ দিয়ে ডাল রান্না করছিল। ওই ডাল রান্নাটা অনেক মজা হয়েছিল, খুব ভালো লাগছিল খাই আমার কাছে। এই জন্য আজকে মারে কইছি কি, মা লাউ যেহেতু রয়েছে তাহলে আজকে লাউ দিয়ে ডাল রান্না করো। তো ওই দিন আবার আপু মনে হয় মুগের ডাল দিয়ে রান্না করছিল, আজকে আবার মা হলো মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করছে। মুগের ডাল নাই, পরে মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করছে। তো মাসকলাইয়ের ডাল দিয়েও মজা লাগে খাইতে। আজকে ইফতারি কিছু না, লাউ দা মুড়ি খাবো। লাউ দিয়ে ইফতারি বানাবে না? আচ্ছা, না বানাইবা। আজকে মা কইতেছে ইফতারি বানাম না, আজকে লাউয়ের তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাবো। সমস্যা নাই, ইফতারি বানান লাগবো না আজকে। ওই যে আনবার যাবে বলে। কেরা তুমি কিনে আনবা? না ইফতারি কিনে আনবা? কিনা কাছে বানানো হয়েছে বানানিতে মজা লাগে না? সব জিনিসই খাওয়ার নাকি? সব জিনিসই। আচ্ছা যাও, আনবা আনবে আনবা, আমরা কি কিন্তু কি বাড়িটা তো মজা লাগে, কিনাটা কিন্তু একটু অন্যরকম। এমা কি চাও তুমি? দেহি দেহি পিস্তল। ওর বাবা রে, এরকম এরকম ডাকাই তো বেনছে রে, এই পিস্তল না ঘুরে। ঢাকা দেবো কেউ? পুলিশ। ও পুলিশ না? দেহি পুলিশ কেমনে গুলি করে? এই যে দেখো আমাদের লাউয়ের তরকারি গরম আগুন। দেখছো ও গ্রান বেরোইছে রে। একটা একটা পেঁয়াজি, একটা একটা পেঁয়াজি। ওর বাবা রে বাবা। তো এইদিকে আবার আইমান যাইতেছে নিম গাছের ডাল পারবো মেসওয়াক করার জন্য। তো আমাদের ছোটবেলায়ও দেখছি, আব্বুরে দেখছি, বড় ভাইদের দেখছি ই করছে, এই রোজার মাসে ইফতারির আগে আগে নিমের গাছের ডাল ভাঙা ভাঙা মেসওয়াক করছে। তো আইমান আজকে তাই করবো, এই জন্য নিমের ডাল পারবো। ওরে বাবা রে বাবা, ডর করে আমার, ডর করে। দেখো আমার হোন্ডাটা আর আবার গুলি করো না। কে কি হলো? পাতা হল কত বড় নাঠি নিচে আছে। হ্যাঁ আসি ওর পাঁচ এদের কি চাও? কত বছর ওটা না গো? ভালো ডাল তো দেখি না আমি। ওমর গাড়িটা কি আমরা গাছ না নাকি?
ওইসে নামো নামো হনে নষ্ট করো না রাখো ওই জায়গায় রাখো ওই জায়গায় ডেল পারা হয়ে গেল কটা বানাবে দুইটা বইছে মাথা ওই ওটা চিকন ডাল ভালো বিষয় থানি থাকবো আর খাড়া করানোর দরকার নেই হ্যাঁ তারপর নাও যাই বাজার যাই বাজার থেকে আজকে ইফতারি কিনে নিয়ে গিয়ে বানিয়ে তো প্রতিদিন খাই আজকে কিনে না খাই দেখি কেমন লাগে ও তো একটু পর যাই ওই যে বানানো হয়ে গেছে আরো কয়েকটা বানাইবো তুমি বানা ও বাবা চা ভাই তুমি চা পাও কামড় দাও কামড় দাও দাও ইত্যাদি কামড় দিচ্ছে চা লাগছে নিমে ডাল দেয় দাঁত মাজা অনেক উপকার থাকে জানো দাও 12 বছর যদি একটা নিমের ডাল দাঁত মাজ না সাপে কামড় দিলে সাপ মরে যাবো গা 12 বছর 12 বছর আমার ফেসবুক সাথে কামড় দেয় না ওটা তো কোন যাবো না মানে কামড় তো দিয়ে পারে কিন্তু এটার এমনই একটা মানে গুণ এটা অনেক মানে উপকারী একটা জিনিস আর কি নিমের ডাল হাত কাটলো এখানে ছুরি চায় না ছুরি তো এখানে মনে করো যে প্রচুর ধার রাগ উঠলো রাগ উঠলো রাগ উঠলো কইছে ডরাইছি জারুকো তখন কি বাধা দেবেন মুখটা দিয়ে হ্যালো তোর লাগবো কি কিছু না থাক না কি কও না আমি নিম গাছ দিয়ে না মাঝি না নিম গাছ দিয়ে মাছবো না কি গাছ দিয়ে মাছবি পানি না গাছ দিয়ে মাঝি ঘুম পাখির পানি খাওয়াবার বেশি একটু আগে খাওয়াই দিছি ওই যে মরা মাছটা ভেঙে গেছে ওটা কে নিয়ে মিশিয়ে দিছে বাবা মাছ মাছবো এ ভালোই তো লাগে নিম গাছের ডাল দিয়ে আগে দাঁত মারছি না তো ওইদিকে মা হইতেছে রান্না বসাইছে শিং মাছের তরকারি আর এদিকে আমি ছোট আলু আর করলা কেটে নিলাম শিং মাছের তরকারি রান্না করলে তারপরে করলা ভাজি করলা ভাজিটা খাইতে ভালোই লাগে তো এই যেদিকে শিং মাছ ভাজা রাখছে
আর ওইদিকে হইতেছে মা সবজি কষাইতেছে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলুগুলা, প্রথমে আলুগুলা শুধু তেলের মধ্যে ভাজছি, তারপরে সেখানে আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। এখন হলুদ মরিচ দিব, আর টমেটো আর আলু দিয়ে রান্না না, পেঁয়াজ আর টমেটো আলু দিয়ে রান্না করবো। এই যে জায়গায় টমেটো কেটে রাখছি এগুলো করে দিব। এই জায়গায় হলুদ মরিচ লবণ সব দিয়ে দিতেছে, তারপরে একটু আদা রসুন বাটাও দিয়ে দিব। ওই যে দিয়ে দিল। তো এখন মশলা দিয়ে ভালো করে করে নিব। ও আগুন বেশি উঠছে তো, পানি দেওয়ার সাথে সাথে হয়েছে। এদিকে এখন টমেটো দিয়ে দিছে, টমেটো দিয়ে কষাই দিছে। কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিল। আরেকজন বয়া পারে না দেখে পেট বাজিয়ে একা একাই ঝুলে, এই যে একা একাই ঝুল বলছি। আর একটা দুলনা কিনা তার না জানি বইয়া হারি। ওই যে এখন মাছগুলা দিয়ে দিল, শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি। তো ওইদিকে তো মা হচ্ছে রান্না করতেছে, আর এদিকে আমি তো ঝাড়ু দিয়ে নেই, ময়লা নেই। পাতাগুলা সব হচ্ছে জমে রাখলাম, এগুলা বলে কালকে রোদ্রে দিয়ে তারপরে চুলার পরে গাছ থেকে যে পাতা পরে এগুলা জাল দিয়ে শেষ করা পারে, সারাদিন পাতা পড়ে। কিধর আবার ময়লার মধ্যে গেছে আবার রে চুলা রে শেষ। কি যে করবো।
তো ওইদিকে উঠান ঝাড়ু দেওয়া শেষ, আর এদিকে কিছু রান্না বান্না করছে, চালু বাটি করছে, এগুলো ধুয়ে নিয়ে এলাম। কি মা ব্যথা বইছো? এত দুষ্টামি করলে তো ব্যথা পাইবে তুমি। এত দুষ্টামি কেন করো বলো? ও বাবা, মুখটা একটু দেখাও, দেখো কি পইরা কেমন আছে, মাটিটা কেমনে মাটিটা পড়ছে, মাটিটা পড়ছে মুখের মধ্যে। তো যাই হোক, আমি কাপড় চোপড় ধরেছি, থাল বাটি ধুয়ে নেই। তো আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা দিয়ে দাও, টাটা, আসসালামু আলাইকুম দিয়ে দাও, বেদ দে দে, দিয়ে দে দাও, আসসালামু আলাইকুম। ও